ফ্রিকোয়েন্সি যুক্ত ভোল্টেজ নেওয়া মানে হলো আমাদের খাদ্যে যদি ভেজাল হয় ঠিক সেরকম। তাহলে ভেজাল খাবার খেলে কি হবে? আমরা অসুস্থ হয়ে পড়বো, আমাদের আয়ু কমে যাবে। ঠিক একই রকমভাবে এই যে পার্টসটা, এই যে আইসিটা, লং টার্মে এই পার্টসটা কিন্তু ক্ষতি হবে এবং সে কিন্তু কিছুদিন পরে খারাপ হয়ে যেতে পারে। আজকে আমরা শিখবো মোবাইল ফোনের ক্যাপাসিটার সম্বন্ধে। ক্যাপাসিটার কি বা কাকে বলে, ক্যাপাসিটার কয় প্রকার, বর্তমানে মোবাইলের মধ্যে কি ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হচ্ছে, আমরা ক্যাপাসিটার কিভাবে চিনবো এবং এগুলো খারাপ হয়ে গেলে, মানে ধরুন শর্ট হয়ে গেলে কি অসুবিধা হবে বা ওপেন হয়ে গেলে কি অসুবিধা হয় এবং সেগুলো রিপেয়ার কিভাবে করবো, এবং সঙ্গে থাকছে অনেক টিপস। সুতরাং সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা যদি আপনি দেখেন, আমার বিশ্বাস আপনার সময় নষ্ট হবে না, আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে, আপনি অবশ্যই লাইক বাটন টাচ করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি আপনি নতুন দর্শক হন, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন আপনারা দেখছেন ক্যাপাসিটরের ভিডিও পার্ট 2। পার্ট 1 এর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন। চলুন শুরু করা যাক। ক্যাপাসিটার কয় প্রকার? ক্যাপাসিটার হলো দুই প্রকার, এক নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। নন ইলেকট্রোলাইটিক কেন আগে বললাম, তার কারণ বর্তমানে শুধুমাত্র নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারই ফোনের মধ্যে ইউজ হচ্ছে। আমরা যখন ওই 2005-06 সালের কথা বলছি, তখন যে নোকিয়ার কিপ্যাড ফোনগুলো আমরা তখন বেশি রিপেয়ার করতাম, অন্য ফোন তো ছিলই না প্রায়। ওই কিপ্যাড ফোনগুলোর মধ্যে আমরা কিন্তু ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার কিন্তু আমরা পেয়েছি, কিন্তু এখন বর্তমানে মোবাইল ফোনের মধ্যে শুধুমাত্র নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারই ইউজ হয় এবং যেগুলো দেখতে ধূসর রঙের, মানে গ্রে টাইপের, এই যে এইগুলো হলো ক্যাপাসিটার। এগুলো কিভাবে রিমুভ করতে হয় বা কি করে বোর্ড থেকে তুলতে হয় বা বসাতে হয়, এই সবগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখবো। হ্যাঁ, সব স্টেপ বাই স্টেপ শিখবো। ধৈর্য রাখুন, ধৈর্য ধরে ভিডিওগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। এরপরের বিষয়টা হলো সব থেকে ভাইটাল, সেটা হলো এই ক্যাপাসিটার যদি খারাপ হয়ে যায় তখন কি অসুবিধা হবে এবং খারাপ হয়ে গেলে আমরা সেগুলোকে রিপেয়ার কিভাবে করবো। খারাপ হয়ে যাওয়া মানে কি? খারাপ হয়ে যাওয়া মানে হলো হয় ওপেন হয়ে গেছে, না হলে শর্ট হয়ে গেছে, এর বাইরে কিছু নেই। শর্ট অনেক সময় কি হয়, ফুল শর্ট নাও হতে পারে, লিকেজ হতে পারে, মানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে মানে ক্যাপাসিটারের মধ্যে, সেটাকে আমরা লিকেজ বলতে পারি। সেটাও শর্ট, সেটাকেও আমাদের কিন্তু রিমুভ করতে হয়, মানে ওখানে আমরা ইউজ করতে পারি না। যদি কোনো ক্যাপাসিটার প্যারালালে ইউজ হচ্ছে, মানে এখানে ধরুন এই ক্যাপাসিটারটা এখানে প্যারালালে ইউজ হয়েছে। প্যারালালে ইউজ মানে প্যারালাল এবং সিরিজ দুটো জিনিস বোঝার সব থেকে সহজ উপায়, মানে মনে রাখার সব থেকে সহজ উপায় হলো, যদি প্যারালালে হয় তখন সেই ক্যাপাসিটারের একটা প্রান্ত গ্রাউন্ডে থাকবে। শুধু ক্যাপাসিটার বলে নয়, যে কোনো পার্টস যদি বলা হয় প্যারালালে আছে, তার মানে সেই পার্টসটার একটা প্রান্ত গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে। আর যদি সেই পার্টসটার কোনো প্রান্ত এই গ্রাউন্ডের সঙ্গে যুক্ত নেই, তাহলে সেই পার্টসটাকে আমরা সিরিজে বলবো। ধরুন একটা সিগন্যাল লাইন, এখানে একটা ক্যাপাসিটার আছে, সিগন্যাল পাস করাচ্ছে। কি সিগন্যাল? মানে সিগন্যাল মানে কি এসি সিগন্যাল। আমরা প্রথমেই জানলাম যে এসি কে পাস করে, মানে এই ক্যাপাসিটারটা এসি যে ফ্রিকোয়েন্সিগুলো পাশে আসবে সিগন্যাল, সেটাকে এবারে পাস করবে। এটা ধরুন সাউন্ড সেকশনে অডিও অ্যাম্পলিফায়ারের ইনপুটে ইউজ করা হয় কোনো কোনো ক্ষেত্রে। যদি এই ক্যাপাসিটারটা ওপেন হয়ে যায়, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে কোনো ফ্রিকোয়েন্সি আর পাস হবে না, তখন এবারে মানে সাউন্ড হবে না। এটাই হতে পারে ওপেন হয়ে গেলে। তখন আমরা এখানে এই সেম ভ্যালুর একটা ক্যাপাসিটার আমরা বসিয়ে দেবো। এই ওপেন হয়ে গেছে এরকম খুব কম ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, শর্ট হয়ে যায়। ধরুন এই লাইনে এই যে প্যারালালে আছে, এই ক্যাপাসিটারটার অনেক দায়িত্ব। কি হয়, যদি শর্ট হয়ে যায় তাহলে এখানে যে ডিসি ভোল্টেজটা এতক্ষণ যাচ্ছিল সুস্থভাবে, সেই ডিসি ভোল্টেজটাকে এই গ্রাউন্ডে পাস করে দেবে, মানে তো শর্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তাহলে কি হবে, এই ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। মানে আপনি এসি ডিসি যাই থাকুক না কেন, সবই এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে আসবে। তখন এই ভোল্টেজটা আর এখানে থাকবে না, ড্রপ হয়ে যাবে। এই সেকশনটা তখন কাজ করবে না, কেন? সে তার ইনপুট ভোল্টেজ পায়নি। ইনপুট ভোল্টেজ না পেলে সে কাজ করবে কিভাবে? তখন আমরা কি করব? তখন আমরা যখনই কোনো সেকশন কাজ করবে না, সেই সেকশনের যদি ইনপুট ভোল্টেজ আমরা চেক করি এবং এই লাইনটা যদি দেখি আমরা শর্ট হয়ে গেছে, কিভাবে চেক করব? মাল্টিমিটারের ডায়োড সেকশনে দিয়ে মাল্টিমিটারের যে রেড যে পোর্টটা আছে সেটা আমরা গ্রাউন্ডে টাচ করব, রেডটা গ্রাউন্ডে। আর এইখানে এই যেহেতু এই ভোল্টেজটা আমরা চেক করছি, এখানে ব্ল্যাক পোর্টটা টাচ করব এবং আমরা মিটারে দেখব যে এখানে কত জিআর আসছে। জিআর মানে কি? জিআর হলো গ্রাউন্ড রেজিস্ট্যান্স। প্রত্যেকটা লাইনের একটা আইডিয়াল জিআর থাকে, নর্মাল একটা জিআর থাকে, সেটা আমরা বর্ণীয় থেকেই আমরা জানতে পারবো। সেই জিআরটা যদি এখানে না থাকে, মানে নর্মাল থেকে কম থাকে, তাহলে ধরুন এখানে জিআর থাকা উচিত 250, ধরে নিচ্ছি 250 ওহমস। সেটা না থেকে এখানে আছে 100 ওহমস।
আমরা তাহলে বুঝবো এই লাইনটা শর্ট হয়ে গেছে, মানে লিকেজ, প্যারালালে কোনো পার্টস, ক্যাপাসিটার নাও হতে পারে, অন্য পার্টসও হতে পারে, কিন্তু ক্যাপাসিটার বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপাসিটার হয়। বা ধরুন এখানে 0 ওহম দেখাচ্ছে এবং মিটারটা পি পি করে বাজছে, তার মানে এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে। এই লাইনটার ক্ষেত্রে বলছি। এখানে যদি আরো অন্যান্য ক্যাপাসিটার থাকে সেগুলো দায়ী হতে পারে, আমরা সেগুলো একটা একটা করে রিমুভ করে দেখতে হয়। ধরুন 4টে ক্যাপাসিটার আছে, যেহেতু 4টে সেহেতু ভোল্টেজ অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। ওই 4টি ক্যাপাসিটার একটা একটা করে আমরা রিমুভ করে দেখবো, রিমুভও করার দরকার নেই। একটা প্রান্ত যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে সেটা ডিসকানেক্ট হয়ে গেল, তখন আমরা এই লাইনটাকে আবার আমরা জিআর চেক করব, দেখবো এখন সেটা নর্মাল জিআর হয়েছে কিনা। যদি নর্মাল জিআর হয় তাহলে বুঝলাম যে ক্যাপাসিটারটা রিমুভ করার পরে নর্মাল জিআর হয়ে গেল, ওই ক্যাপাসিটারটা শর্ট আছে। তখন আমরা ওই ক্যাপাসিটারটাকে বোর্ড থেকে পুরোপুরি সরিয়ে দেবো এবং ওটাকে আলাদা করে মেপে দেখবো মিটার দিয়ে যে ওটাই শর্ট কিনা, মানে একদম কনফার্ম হওয়ার জন্য। যদি দেখি হ্যাঁ এই ক্যাপাসিটারটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে বা পিপি করে মিটারটা বাজছে, তাহলে ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে। তখন আমরা ওটাকে ফেলে দিয়ে ওই সেম ভ্যালুর একটা ক্যাপাসিটার আমাদের কাছে যে বোর্ড পড়ে আছে স্ক্র্যাপ বোর্ড, সেখান থেকে ওই সেম ভ্যালুর একটা ক্যাপাসিটার ওখানে আমরা বসিয়ে দেবো। অনেক ক্ষেত্রে কি হয়, শর্টকাট করতে গিয়ে খারাপ ক্যাপাসিটারটা রিমুভ করার পরে এখন আর শর্ট নেই, এই লোড যে আইসিটা, সেই আইসিটা এখন কাজ করা শুরু করেছে, এখন রিংটোন বাজা শুরু হয়ে গেছে। আমরা কি করি, চটজলদি ওটাকে ডেলিভারি দিলাম। না, এটা করা যাবে না। ওই সেম ভ্যালুর একটা ক্যাপাসিটার ওখানে বসাতে হবে, মানে ওর কিন্তু কাজ ছিল ওখানটায়, আর কাজ ছিল বলেই কোম্পানি ওটা ওখানে বসিয়েছে। এরকম কিন্তু কখনোই করবো না, ক্যাপাসিটার রিমুভ করলাম, প্রবলেমটা সলভ হয়ে গেল, আমরা ওটাকে ফিটিং করে ডেলিভারি দিলাম, এরকম কিন্তু কখনোই নয়। সেম ভ্যালুর ক্যাপাসিটার ওখানে কিন্তু অবশ্যই বসিয়ে দেওয়া হবে। না হলে কি হবে, না হলে অবাঞ্ছিত ফ্রিকোয়েন্সি এসে যায়, তাহলে কিন্তু এই লোড আইসি যেটা ওই ফ্রিকোয়েন্সি যুক্ত ভোল্টেজ দিতে বাধ্য হবে। ফ্রিকোয়েন্সি যুক্ত ভোল্টেজ নেওয়া মানে হলো আমাদের খাদ্যে যদি ভেজাল হয় ঠিক সেরকম। তাহলে ভেজাল খাবার খেলে কি হবে, আমরা অসুস্থ হয়ে পড়বো, আমাদের আয়ু কমে যাবে। ঠিক একই রকম ভাবে এই যে পার্টসটা, এই যে আইসিটা, লং টার্মে এই পার্টসটা কিন্তু ক্ষতি হবে এবং সে কিন্তু কিছুদিন পরে খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা অবশ্যই একটা ক্যাপাসিটার সেখানে বসিয়ে দেবো। আরে আপনি তো কাস্টমার থেকে টাকা নেবেন, আপনি তো কাজটা তাকে ফ্রিতে করে দিচ্ছেন না, আপনি তো ভালো একটা অ্যামাউন্টের টাকা নিচ্ছেন, এইগুলো চিপ লেভেলের কাজ, আপনি অল্প টাকায় কাজ করবেন না, এগুলো ভালো একটা অ্যামাউন্ট নেবেন, তাহলে আপনি কেন একটা ক্যাপাসিটার দেবেন না? আর আপনি তো পড়ে আছে বোর্ড থেকে, শুধু কি করতে হবে, কষ্ট করে খুঁজে বের করতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপনাকে হয়তো আরো 10 মিনিট 15 মিনিট বা আধ ঘন্টায় আপনাকে আরো বেশি কাজ করতে হলো, কিন্তু সেই ফোনটা ভালো থাকলো। আর আপনি যদি অনেস্টলি কাজ করেন, সেই ফোনটা যদি বহুদিন চলে, আপনার কাস্টমার কিন্তু ওই কাস্টমার নয়, শুধু ওই কাস্টমার নয়, ওই কাস্টমার আরো অনেক কাস্টমারকে ডেকে নিয়ে আসবে আপনার দোকানে, তাহলে কিন্তু আপনার কাজ আলটিমেটলি কিন্তু আপনারই লাভ হবে। তো সেইভাবে কাজ করুন, যত্ন করে কাজ করুন, ধৈর্য ধরে কাজ করুন। সাকসেসফুলি মোবাইলে ফোনের কাজ করার জন্য দুটো জিনিস দরকার হয়, এক হচ্ছে ধৈর্য আর এক হচ্ছে বুদ্ধি। এই দুটো জিনিস থাকলে কিন্তু আপনি অবশ্যই মোবাইল ফোনে কাজ করতে পারবেন। যদি ভিডিও দেখে আপনার এইটুকু বেনিফিট হয়, আপনি এইটুকু শিখতে পারেন, আপনি লাইক বাটন টাচ করুন, আমার খুব ভালো লাগবে। আর যদি আপনি নতুন দর্শক হন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই ধরনের ভিডিও কিন্তু পরপর আসতেই থাকবে এবং সেগুলো যদি আপনি দেখতে থাকেন, আপনি কিন্তু শিখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।